ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে। তোমার কেন জলের ম্যাগনেট, তোমার কেন জলে। ঠিক আছে তো? তোমাদের জ্বললেও লাভ হবে না। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ খান জাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে, ইতিহাস সাক্ষী, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কানাডায় তাই জায়গা হয় না, তাহলে চোখ আলাদা হলে কি হইতো? ভাই ভাই করে নিত, মানে কানাডা ও তো দেখতে পায় না। কানাডা, কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলে তো মেরি বসতো। পাখাবো করার জায়গা খুঁজে পাও না তোমরা। এই হ্যালো, আবার এই হ্যালো কইলে আবার অনেকেই রাগঝাক করে, আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না। কোন আপনাদের জন্য ক লাগে কিনা, ক লাগে কিনা? তবে এখানে যারা আছে, আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরা এখানে বসে আছে, যে ধর্মেরই হোক। কারণ এই দেশ আমাদের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের? আমাদের। এই দেশের জন্যে, এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই। হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না। ইসলামী ব্যাংকে যেই দেখেন কে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান 90%-এর দেশ না, 96%। যেই দেখেন 50% মুসলমানও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে 90% লোকের অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাংকে। বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ, পাখাবো যেই যাচাই করে দেখেন, তার মানে সবাই ইসলাম চাই। কি চাই? ইসলামে শান্তি আছে না নাই? আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখে আজকে যাব না, গেলি বুঝতে পারতেন। তা আমি এখন ওয়াজ করবো না, করবো নাকি? করবো। শুনবেন আপনারা, ইংরেজ আমলে, ব্রিটিশ আমলের ঘটনা। ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করে দিলে, দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে, তখন ভারতে, তখন তো ভারত বিশাল ভারতবর্ষ, তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেঁধে গেল একটা জমি নিয়ে। এই জমির মালিক হিন্দু, উনি দাবি করতেছে আমার জমি, আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি। দুইজনে দ্বন্দ্ব করতে করতে এটা একটা দ্বন্দ্ব থেকে প্রতিবেশীর দ্বন্দ্ব, কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে। হিন্দু ঘোষণা করে দিলে ও আমার, হিন্দু ভাই ও বাবাজিরা আমার, যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো, তাহলে আমি এখানে মন্দির বানাই দেবো। কি বানাই দেবে? মন্দির। আর মুসলমান বলল, ও আমার মুসলমানেরা সবাই একত্রিত হও, যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো, তাহলে আমি এখানে মসজিদ বানাই দেবো। আপনারা কের পক্ষে? আমি আপনাদের আজকে কালকে চিন্তা করছিলাম যে আমি আসলে, আমাকে আলোচনা করতে বলা হয়েছে, তো আমি আলোচনা করব প্রতিবন্ধীদের নিয়ে। আসলে কোন বিষয়ে আলোচনা করা যায়, কিভাবে আলোচনা করা যায়। তো আলোচনার শুক্রিয়া আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, তাফসিরে কবিরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উতবা ইবনে রাবিয়া, আবু জেহেল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উবাই ইবনে খলফ এবং উবাইয়া ইবনে খলফ, মানে একেবারে মক্কার সবচেয়ে বড় বড় লিডার যে কটা, মানে যে কটা সরকারি দলে ছিল, মানে সাধারণ সম্পাদক থেকে শুরু করি আরও যারা ছিল, ওদের সাথে আলোচনায় বসেছে, আলোচনা করতেছে, কথা বলতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন অন্ধ সাহাবী,
উনি এসে যখন আল্লাহ নবী ওদেরকে বলতেছে যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা রয়েছে ওদের বলতেছে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে পাঠিয়েছেন, তিনি নাজিল করেছেন কোরআন, যেই কোরআনের সংস্পর্শে আসলে জিরো থেকে হিরো হওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যায়, অশান্তির দাবানল থেকে মুক্তি পেয়ে শান্তির পথে চলা যায়। এই কোরআনের পথে আমি তোমাদেরকে আহ্বান করছি। তো অন্ধ সাহাবী, উনি তো আর দেখতে পাচ্ছেন না যে কাদের সামনে কথা বলতেছে, হ্যাঁ আওয়ামী লীগের নেতা না বিএনপির নেতা, এটা তো বুঝতে পারে না, বোঝেননি? তো এটা না বুঝতে পারার কারণে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বারবার বলতেছে, আল্লাহ রাসূল আপনি আমাকে সেটা শিখান যেটা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল আপনি আমাকে সেটা শিখিয়ে দিন যেটা আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ রাসূল আপনি আমাকে সেটা শিখিয়ে দিন যেটা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই বলার কারণে একটু বিরক্ত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। বারবার বলে, রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ রাসূল ওনার থেকে বুক ফিরিয়ে নিয়েছেন রাগ করে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারার 80 নম্বর সূরা, পবিত্র কোরআনের 80 নম্বর সূরা, যেটা 30 নম্বর পারাতে রয়েছে, সূরা আবাসা। কি সূরা? সূরা আবাসা নাজিল করেছে। আমি কোরআনটা যদি বের করি, এখানে আমি একটু চেষ্টা করছিলাম যে এটা পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা নাজিল করলেন এবং সূরা আবাসা দিয়ে আল্লাহ রাসূলকে সতর্ক করে দিলেন অন্ধদের ব্যাপারে, প্রতিবন্ধীদের ব্যাপারে। কত সুন্দর করে আল্লাহ বলেছেন, আমার যারা প্রতিবন্ধী ভাইয়েরা তারা আনন্দ করতে পারেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সূরা আবাসার 11টি আয়াত আল্লাহ বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকুঞ্চিত করলো এবং মুখ ফিরায় নিল। কারণ কি? কারণ হলো আল্লাহ বলছেন আনজাহুল আমা, কারণ তার নিকট অন্ধ লোকটি আসিল। তারপরে ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কেমন করে জানবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? যে অন্ধ লোকটা এসেছে, আল্লাহ বলছে তুমি কেমন করে জানবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? তুমি তো রাগ করলে, মুখ ফিরিয়ে নিলে, একটু ভুরুকুচি করলে, তার থেকে তুমি রাগ করলে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4 নম্বর আয়াতে বলছেন, আউ ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো। তারপরে আল্লাহ বললেন আম্মা মানিস্তাগনা, পক্ষান্তরে যে পরোয়া করে না, ফাআনতা লাহু তাসাদ্দা, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোনো দায়িত্ব